দখলমুক্ত করায় পুনর্বাসনের দাবিতে ইসিএল এর কাজরা এরিয়া অফিসে বিক্ষোভ দেখায় অন্ডাল দক্ষিণ খণ্ড পঞ্চায়েতের মধুজর এলাকার পরিত্যক্ত কর্মী আবাসনে বসবাসকারী পরিবারগুলি। ইসিএল এর পরিত্যক্ত আবাসন দখলমুক্ত করতে গেলে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এই দাবি তুলেছে অন্ডালের দক্ষিণ খণ্ড পঞ্চায়েতের মধুজর এলাকার পরিত্যক্ত কর্মী আবাসনে বসবাসকারী পরিবারগুলির একাংশ। ওই দিন পরিবারের সদস্যরা ইসিএল এর কাজরা এরিয়া কার্যালয়ে ঘণ্টা দুয়েক বিক্ষোভ দেখান। এরিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মধুজর কলিয়ারি কয়েক বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। এই কলিয়ারি বেসরকারি সংস্থার মাধ্যমে চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসিএল। এই এলাকায় ইসিএল এর পরিত্যক্ত কর্মী আবাসনে প্রায় 3 দশকের বেশি সময় ধরে 80টি পরিবার বসবাস করছে। এরিয়া কার্যালয় সূত্রে জানা গিয়েছে পুনরায় খনি চালু করার আগে পরিত্যক্ত কর্মী আবাসন ভেঙে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। সম্প্রতি এই নিয়ে দখলকারী পরিবারগুলিকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবাসিকদের তরফে মনীষা তিওয়ারি মুখোপাধ্যায় জানান, এখানে গরিব পরিবার বসবাস করছে। পরিত্যক্ত কর্মী আবাসনগুলি তারা সংস্কার করেই বসবাস করছেন, এখন সরে যেতে বলা হচ্ছে, কিন্তু অন্যত্র নতুন বাড়ি তৈরি করার ক্ষমতা নেই তাদের। তাই তারা জানান যে সকল কোয়ার্টারে তারা থাকেন সেখান থেকে যদি তাদের পরিত্যক্ত করা হয় তবে ইসিএল এর পক্ষ থেকে তাদের যেন বাসস্থান করে দেওয়া হয়, নচেত তারা জায়গা ছাড়বেন না। তাদের দাবি পুনর্বাসনের। প্রথমে এলো মাইকিং করতে যে আমাদেরকে এখান থেকে উঠে যেতে হবে। 5 নম্বরে দক্ষিণ খণ্ড 5 নম্বর কোয়ার্টারে, তো ওখান থেকে প্রথমে বলছে উঠে যেতে হবে। কখনো লাইন কাটতে আসছে, কখনো হুমকি দিচ্ছে যে এখনই কোয়ার্টার ছেড়ে দিতে হবে। এই ছেলে বাচ্চা নিয়ে আমরা এখন কোথায় যাবো? এসিএল থেকেই আসছে যে উঠে যেতে হবে। তো এখন এখানে যে কটা মানুষ আছে, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 10 বছর আছে, তো তাদের ছোট ছেলে কেউ পরীক্ষা দিচ্ছে, কেউ গ্র্যাজুয়েশন করছে, তারা তো এখান থেকে ছেড়ে দিতে পারবে না। না, তো আমাদের কিছু একটা ব্যবস্থা চাই, তবে আমরা কোয়ার্টার ছাড়বো, নাহলে আমরা ছাড়বো না। আমাদেরকে প্রত্যেক জনাকে সবার পুনর্বাসন দিতেই হবে আমাদের। হ্যাঁ, কত মানুষ এখানে বসবাস করে? মিনিমাম 500 550 এরকম। হ্যাঁ, 500 550 আরো বেশি হতে পারে। প্রশাসন কি বলছে আপনাদেরকে? কিছু আশ্বাসন দিয়েছে? না, কিছু তো বলেনি, কিছু বলেনি এখন। ওখানেও বলছে যে কিছু ব্যবস্থা যদি করে দেয় তবে হবে, নাহলে আমরা কি করবো এখন? কিছু সব কোয়ার্টার তো ভাঙা ছিল না আমাদের, যেহেতু আমরা নিজে খরচা করে রিপেয়ারিং করেছি। কেন কেউ কোয়ার্টার ছাড়বে? সবাই নিজে খরচা করে ওখানে আছে, কেন সবাই ছেড়ে দেবে? না, ওখানে তো সব খরচা করে নিজের ইয়ে থেকে পয়সা থেকে খরচা করে সব আছে আগে। এই বিক্ষোভ প্রসঙ্গে এক প্রাথমিক স্কুল শিক্ষক বিবেকানন্দ সেন জানান, দীর্ঘদিন ধরে মধুজর কলিয়ারিতে কিছু আনএমপ্লয়ি বসবাস করছে। তারা বংশ পরম্পরায় রয়েছে। বর্তমানে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার কথা আসছে, যেটি অন্যায় কাজ। সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসন করা অত্যন্ত প্রয়োজন। বর্তমানে কর্মসংস্থানের সংখ্যাও কম। ইসিএল এ কয়লা উত্তোলন করা অত্যন্ত প্রয়োজন। তবে এই গরিব দুস্থ লোকগুলি কোথায় যাবে? তাই ইসিএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এই সকল মানুষদের একটি ব্যবস্থা করা হোক। দীর্ঘদিন ধরে মধুজর কলিয়ারিতে কিছু এমপ্লয়ি এবং আনএমপ্লয়ি বসবাস করে দীর্ঘদিন ধরে। তাদের ছেলেমেয়েরা ছোট্ট থেকে মানুষে, আবার সেই ছেলেদের বিয়ে শাদী হয়ে তার ছেলেরা থাকে। বর্তমান অবস্থায় এই ছেলেগুলো কোথায় যাবে, কোথায় থাকবে? সরকারে এদের একটা মৌলিক অধিকার বলে জায়গা আছে, যে জায়গায় এতদিন ধরে তারা বসবাস করছে তাদের উচ্ছেদ করাটা একেবারে সরকারের অন্যায় বলে বিবেচিত করা দরকার। কেননা এইসব মানুষজনগুলো তাদের ছেলে পিলে বাচ্চা নিয়ে কোথায় যাবে? এদের পুনর্বাসন করা একান্তই দরকার। যদি আপনারা পুনর্বাসন করতে না পারেন তাহলে ওই জায়গাতে আপনারা ওদের রাখার ব্যবস্থা করুন। বর্তমান যুগে যা অবস্থা, কর্মসংস্থান ছোট হয়ে আসছে। আপনারা জানি যে ইসিএল এর প্রয়োজন আছে, ইসিএল এর মাটির তল থেকে কয়লা নিয়ে উত্তোলন করবে, তাতেই আপনাদের সুযোগ সুবিধা অনেক কিছু বাড়বে। কিন্তু এই সব লোকগুলো, গরিব দুস্থ লোকগুলো তাদের বাচ্চাগুলোকে নিয়ে কোথায় থাকবে? অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।